ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশ পরিস্থিতির ওপর নজর রাখতে তার দেশের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে তিনি ভারতের শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। বৃহস্পতিবার লখনৌতে জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে তিনি এসব নির্দেশ দেন। ভবিষ্যতে ভারত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে জানিয়ে রাজনাথ সিং সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ, চীন সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি বিশ্লেষণ করুন, অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলায় প্রস্তুত থাকুন। তার ভাষণে যৌথ সামরিক দৃষ্টিভঙ্গি বিকশিত করার তাৎপর্য তুলে ধরে বিভিন্ন রাষ্ট্রের উস্কানি মোকাবিলায় সমন্বিত, দ্রুত ও কার্যকরী প্রতিক্রিয়া দেখানোর উপর জোর দেন দেশটির প্রভাবশালী এই মন্ত্রী। তিনি বলেন, রাশিয়া, ইউক্রেন, হামাস ও ইসরায়েল পরিস্থিতির পাশাপাশি এই মুহূর্তে আমাদের চারপাশে যা যা ঘটছে সেগুলোর ওপর নজর রাখতে হবে। ভারত চীন সীমান্ত ও প্রতিবেশী দেশগুলোতে যা হচ্ছে তা এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। তাই ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলো সম্পর্কে অবশ্যই সতর্ক থাকতে হবে। পাশাপাশি দেশের জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী করতে হবে। তৃপ্তির ঢেকুর তুলে রাজনাথ সিং বলেন, বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও ভারত এক বিরল শান্তি উপভোগ করছে ও দেশ শান্তিপূর্ণভাবেই এগিয়ে যাচ্ছে। এর আগে বৃহস্পতিবার সীমান্ত হত্যা নিয়ে তীব্র প্রতিবাদ জানায় ঢাকা। পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার স্মরণ করিয়ে দেয় যে সীমান্ত হত্যার এই ধরনের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। এই ধরনের কর্মকাণ্ড সীমান্ত কর্তৃপক্ষের জন্য যৌথ ভারত বাংলাদেশ নির্দেশিকা 1975-এর বিধানের লঙ্ঘন।